শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশকে উনি ঐক্যবদ্ধ করেছিলেন। শেখ মুজিব জাতিকে দ্বিধাবিভক্ত করেছিলেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই যে বিজয়ের দিনে একমাত্র জিয়া পরিবারের মাধ্যমে বাংলাদেশের সকল বিজয় অর্জন করেছে এই দেশের জনগণ। বাংলাদেশে 4টি আন্দোলন হয়েছে স্বাধীনতা যুদ্ধ থেকে, যদি আমরা শুরু করি, তার নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 75 একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, তার নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। 91 আন্দোলন হয়েছে, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। প্রত্যেকটা আন্দোলনের বিজয়ের পিছনে মূল ভূমিকা পালন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার আর বিএনপি মূল কৃতিত্বের দাবিদার। প্রিয় ভাইয়েরা, এটাই বাস্তবতা। আজকে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে। বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষিত এই নির্বাচন। মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, মানুষ 18 সালে ভোট দিতে পারে নাই, মানুষ 24 সালে ভোট দিতে পারে নাই, তার পছন্দ মতো সরকার গঠন করতে পারে নাই, মানুষ তার অধিকার ফেরত পায় নাই। ভোটের অধিকার, নাগরিকের অধিকার, যেই কথাটি দেশনায়ক তারেক রহমান বলেছিল। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চায়। আজকে দেশনায়ক তারেক রহমান সবসময় বলে, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। বিএনপি জনগণের দল। প্রিয় ভাইরা, আগামী নির্বাচন, সেই নির্বাচনে টাঙ্গাইলের 8টি আসন। আপনারা শ্রমিক ফেডারেশনের যারা রয়েছেন, প্রত্যেকে যার যার এলাকায় এই 8টি আসনে আপনারা দলের পক্ষে কাজ করবেন। তাহলে শহীদ জিয়ার রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, দেশনায়ক তারেক রহমানের রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, টাঙ্গাইলে প্রতিষ্ঠিত হবে। টাঙ্গাইলের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, টাঙ্গাইলের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, টাঙ্গাইলের মাটি দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। উনি যেটি বলেছেন, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই দেশটি আমাদেরকে মিলেমিশে গড়ে তুলতে হবে। উনি দাঁড়িয়ে একটা স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নেত্রী ছিলেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার মধ্যে দেশপ্রেম রয়েছে। যাদের বিজয় বিএনপিরই হবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা 71-এর পরাজিত শক্তি, তারাও ইদানিং বুদ্ধিজীবী হত্যা দিবসে, গণহত্যা দিবসেও তারা প্রোগ্রাম করে, আলোচনা সভা করে। আবার ইদানিং তারা মহান বিজয় দিবসে তারা বিজয় র্যালি করে। প্রিয় ভাইয়েরা, এইটা বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষ যারা গণহত্যার সাথে জড়িত, যারা 30 লক্ষ শহীদের হত্যার সাথে জড়িত, যারা 2 লক্ষ মা বোনের ইজ্জতের সংগ্রামহানির সাথে জড়িত, তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মানুষ চায় না।